বর্তমানে মানুষের মধ্যে অস্থিরতা, অসন্তুষ্টতা, অধৈর্যতা ক্রমশ বাড়তেই আছে। এবং বেশিরভাগ মানুষের কাছে একটা কথা শুনতে পাওয়া যায় যে আমার মতো এত কেউ সমস্যার মধ্যে নেই, আমি প্রচুর সমস্যার মধ্যে রয়েছি। তার কারণ আমরা সবাই জীবনে যা অর্জন করছি, যা পেয়েছি, সেটাতে সন্তুষ্ট নয়। চাওয়া পাওয়ার মাত্রাটা ধীরে ধীরে বাড়ার থেকে হঠাৎ করে বেড়ে যাচ্ছে। চাওয়া পাওয়ার জায়গাটা অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে। জীবনে যা পেয়েছে, সেটাতে ভগবান যা দিয়েছে প্রত্যেককে, সে যদি সেটাতেই সন্তুষ্ট থাকতো, তাহলে জীবনের সুখটা অনেক বেশি থাকতো। জীবনে যত বেশি অসন্তুষ্টতা বাড়ছে, চাওয়া পাওয়ার জায়গা বাড়ছে, মানুষের মধ্যে সুখ ধীরে ধীরে কমতেই আছে। এটা ভেবে দেখা দরকার যে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থেকেও বা আমার থেকেও অনেক বেশি কষ্টে জীবনযাপন করছে। একটা সময় ছিল মানুষের মাটির ঘর ছিল, ধীরে ধীরে সেটা পাকা বাড়ি হয়েছে। এবং সেটা অবশ্য ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হয়েছে, সেটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু পাকা বাড়ি হয়েছে ঠিকই, কিন্তু মানুষ তাতে সন্তুষ্ট নয়। একজন মানুষ সে তার প্রতিভার জোরে, তার যোগ্যতার অনুযায়ী চাকরি করছে, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি করছে। সে তার যোগ্যতা অনুযায়ী তার জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করতে পেরেছে, অনেক কষ্ট করে। তার প্রতিভার জোরেই করেছে সে, ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক সবটাই করেছে। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা নিজেদের প্রতিভা না থাকা সত্ত্বেও চাওয়া পাওয়ার জায়গার জন্য এতটাই চাওয়া পাওয়া বেড়ে গেছে যে নিজের প্রতিভা না থাকা সত্ত্বেও চাওয়া পাওয়ার দৌড়ে এগিয়ে ঘুরছে। ফলে জীবনে হয়তো সে নিজেই যেটুকু অর্জন করছে সেটাতেই যদি সে সন্তুষ্ট থাকতো, তাহলে অনেক বেশি সুখে থাকতে পারতো। কিন্তু মানুষের মধ্যে সেই সুখটা এখন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এতটাই চাওয়া পাওয়া বেড়েছে। তাই এখন মানুষের প্রতিভাটা না থাকা সত্ত্বেও এই চাওয়া পাওয়ার দৌড়িয়ে ছুটছে সবাই। যতই পেয়ে যাক না কেন, যার যতই থাকুক না কেন, সে সেটাতে সন্তুষ্ট থাকছে না। একজন মানুষ যে জীবনে প্রচুর টাকা ইনকাম করেছে, ঘর বাড়ি তারপরে হচ্ছে গাড়ি থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স সবটাই হয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারপরেও তাদের মধ্যে সেই চাওয়া পাওয়ার জায়গাটা আছে, আরও চাই আরও চাই। এই আরও চাই ব্যাপারটা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, যার জন্য মানুষের মধ্যে ধীরে ধীরে এই সুখটা কমে আসছে, অসন্তুষ্টতা বাড়ছে। জীবনে যে যেটা পাচ্ছে সেটাতে যদি সন্তুষ্ট থাকতো, এবং তাহলে মানুষ অনেক বেশি ভালো থাকতে পারতো। কিন্তু মানুষের মধ্যে এখন ভালো, সেই যে ভালো ব্যাপারটা, ভালো থাকি ভালো আছে, এই জিনিসটা খুঁজে পাওয়া যায় না। কাউকে জিজ্ঞাসা করলে কেমন আছে, বললে হ্যাঁ মোটামুটি চলছে। কিন্তু অবশ্যই এটা সে ভেবে দেন যে আগে সে তার যে জীবনযাত্রার মানটা ছিল, এখন কিন্তু সেই জীবনযাত্রার মানটা তার থেকে উন্নত হয়েছে, সে কিন্তু তাতে সন্তুষ্ট নয়। সেই যে আরও আমার ভালো দরকার, আরও চাই দরকার। কিন্তু এটা বোঝা দরকার যে যে যার যোগ্যতা অনুযায়ী সে তার সন্তুষ্টতা সে তার অর্জন করতে পারবে, সেটাতেই তাকে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু না, মানুষের মধ্যে সেই সন্তুষ্টতাটাই চলে যাচ্ছে। ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়া দরকার। হঠাৎ করে মানুষের মধ্যে একটাই এখন লক্ষ্য, হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, হঠাৎ করে কিছু অ্যাচিভমেন্ট করা। সেই হঠাৎ করে কাউকে লক্ষ্য করে একজন মানুষ হঠাৎ করে হতেই পারে, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে, এমন কিছু তার প্রতিবাদ আছে যে হঠাৎ করে সে তার জীবনে কিছু টার্নিং পয়েন্ট হয়ে গেছে, জীবনে সে তার কিছু উন্নত করেছে। অবশ্যই কিছু কিছু মানুষের মধ্যে হঠাৎ করে হয়েছে, তার কিছু প্রতিভা আছে, কিন্তু আমার মধ্যে সেই প্রতিভা নেই। তারপরেও আমি নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে, নির্লজ্জভাবে আমি এই এগিয়ে যাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। সবার মধ্যে জীবনযাত্রার মান উন্নত হওয়া দরকার, সবাই ধীরে ধীরে জীবনযাত্রার মান ধীরে ধীরে উন্নত হওয়া দরকার। কিন্তু হঠাৎ করে কাউকে একজনকে লক্ষ্য করে, একজন দুজনকে লক্ষ্য করে সেটা আমি আমার নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে এগোতে হবে, এরকম না করে নিজেদের মধ্যে যে যতটুকু পারে, যে যতটুকু পেয়েছে জীবনে, ভগবান যাকে যতটুকু দিয়েছে সেটাতে সন্তুষ্ট থাকা দরকার। তাহলে জীবনযাত্রাটা অনেক সুন্দর হবে, অনেক সুখের হবে।
প্রতিটা মানুষের জীবনে এখন অসন্তুষ্টতাই, সুখটা নেই, টেনশান, চিন্তা, সমস্যা এগুলো লেগেই আছে। এটা জানেন একটা মানুষ দুমুঠো খাওয়ার জন্য সে অনেক কষ্ট করতেছে, সারাদিনে দুমুঠো খেতে পায় না, দুবার করে যে খাবার খাবে সেটুকু পায় না। সেই তুলনায় তো অনেক আমাদের জীবনটা অনেক সুন্দর হচ্ছে। এমন কিছু মানুষ আছে তারা খেতে পায় না সঠিক করে দুবেলা, তারাও তো আছে, জীবনযাপন করছে। সে সেই দিকটা কেউ আমরা ভাবি না। সবাই আমরা চাওয়া পাওয়ার, অবশ্যই চাওয়া পাওয়া থাকবে, কেন থাকবে না, চাওয়া পাওয়া থাকা উচিত, সব প্রত্যেকের জীবনে চাওয়া পাওয়া থাকবে। কিন্তু সেটা হঠাৎ করে এত দ্রুত এবং খুব হঠাৎ করে সেই চাওয়া পাওয়াটা না বাড়িয়ে ফেলাই ভালো, তাহলে সুখটা থাকবে অবশ্যই। কিন্তু মানুষের মধ্যে সেই সুখটা এখন থাকছে না। একটা সময় মানুষ ইনকাম কম করেছে, তাদের জীবনযাত্রার মান ধীরে ধীরে বেড়েছে। কম ইনকাম ছিল, ধীরে ধীরে বেশি ইনকামে হচ্ছে। কিন্তু সেই যে যখন থেকে মানুষের মধ্যে বেশি ব্যাপারটা আসছে, বেশি ইনকামের ব্যাপারটা আসছে, বেশি চাওয়া পাওয়ার জিনিসটা, তখন থেকে মানুষের মধ্যে অসন্তুষ্টতা বেড়েছে। যখন কম ইনকাম ছিল, কম মানে জীবনে চাওয়া পাওয়া ছিল, তখন মানুষ অনেক সন্তুষ্টতা নিয়ে অনেক সুখে জীবনযাপন করতো। এখন মানুষের মধ্যে সেই সুখ মানে সন্তুষ্টতা একদম হারিয়ে গেছে। ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি করেও জীবনযাত্রার মান উন্নত নেই। মানুষের মধ্যে অধৈর্যতা প্রচুর, অসন্তুষ্টতা প্রচুর। তাই জীবনে যে যেটা পাচ্ছেন, যে যেটা পাচ্ছে, অবশ্যই ভগবান যাকে যেমন দিচ্ছে সেটাতেই সন্তুষ্ট থাকা ভালো। তাহলে জীবন অনেক সুখের হবে, অনেক সন্তুষ্টতা থাকবে, অনেক ভালো হবে। ধীরে ধীরে জীবনযাত্রার মান বাড়ুক, সেটাই স্বাভাবিক। হঠাৎ করে বড় হতে গিয়ে জীবনযাত্রার মানটাকে বা নিজের ব্যক্তিত্বকে নষ্ট করার কোনো মানে হয় না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। ধন্যবাদ।